ভ্রমণ ডায়েরিতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাত্রাতু ভ্যালির যাবতীয় সব তথ্য। তবে এখন এই ভিডিওতে আমি দেখাবো পাত্রাতু ভ্যালিতে কোথায় থাকবেন। এখানে অনেক রিসর্ট বা হোটেল আছে, তবে আমরা ছিলাম পর্যটন বিহারে। পাত্রাতু ভ্যালিতে থাকার জন্য অনেক রকম রিসর্ট বা হোটেল আপনি পেয়ে যাবেন। এখানে এসে আপনারা বুক করে নিতে পারেন, তবে আমরা অনলাইন থেকে বুক করেছিলাম। জেটিডিসি, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সামনে যেটি দেখতে পাচ্ছেন পর্যটন বিহার, আমরা এখানেই ছিলাম। আর এই পাশেই যেটা দেখছেন এটা হচ্ছে সরোবর বিহার। তবে থাকতে গেলে অবশ্যই আমি রিকমেন্ড করব পর্যটন বিহারে। এটি সমতল থেকে খানিকটা উঁচুতে, তাই ভিউ বেশ ভালো দেখতে পাওয়া যায়। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে কিছুটা উপরে। গেটের মুখে এরকম একটি বড় স্ট্যাচু দেখতে পাবেন। পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, পার্কিংয়ের জন্য সাফিসিয়েন্ট জায়গা। গেটে ঢুকেই বাঁদিকে রিসেপশনের জায়গাটি বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম রেন্ট ৩,৯০০ টাকা, ৩ জন থাকতে পারবেন। কিন্তু বাচ্চার বয়স যদি ১২ বছরের উপরে হয় তাহলে ১১০০ টাকা আলাদাভাবে দিতে হবে। রিসেপশনের ঠিক বাঁদিকেই রেস্টুরেন্ট। খাবারের কোয়ালিটিও বেশ ঠিকঠাক। আমাদের রুম ছিল উপরে, রুম নাম্বার ৩০২। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এটা বাথরুম। বাথরুমের বেসিনটা খুব বড়, শাওয়ারটা দেখো অনেকটা বড়, কি সুন্দর। বাথরুমের সাইজটাও বেশ বড়। ঢুকেই লেফট সাইডে একটা আলমিরাতে মজা আছে, গোদরেজের হোম লকার। বাহ, এখানে একটা বেশ সুন্দর জিনিস, এটা নতুনত্ব। একটা হোম লকার আছে, এখানে দামি জিনিসপত্র আপনারা এখানে রেখে যেতে পারেন। এখানে লক করার জন্য এখানে কিপ্যাড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। হ্যাঙ্গারগুলো দেখুন কি সুন্দর কারুকার্য করা, পুরো কাঠের তৈরি। ড্রয়ার দুটো পাশাপাশি ড্রয়ার। আলমারিটা কিন্তু অনেকটাই বড়। ওয়াল পেন্টিংটা দেখো এখানে। এখানে একটা সুন্দর ডেস্ক রয়েছে, এখানে অনেক কিছু রাখা যাবে। টিভি রয়েছে, টিভিটার সাইজটা কিন্তু অনেকটা বড় টিভি, এরকম বোঝা যাচ্ছে না, বাট অনেকটা বড়। টিভি ক্যাবিনেটটাও অনেকটা বড়। টি কফি এখানে খেতে পারেন, দুটো কাপ দিয়েছে, কেটলি আছে। এই নিচেও ড্রয়ার। এটা একটা ছোট্ট ফ্রিজ, কেলভিনেটরের একটা ফ্রিজ রয়েছে এখানে। এ দেখো ফ্রিজ। সাউন্ড বক্স রয়েছে এখানে, চেয়ার, এদিকেও দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল রয়েছে, একটা
একটা টেবিল ল্যাম্প রয়েছে, অনেকটা বড় টেবিল ল্যাম্প। উপর থেকে দেখাচ্ছি, এই যে। আর এই এক সাইডের কোণাতে পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু আয়না। বেডটাতে 3 জন আরামসে ঘুমোতে পারবে। এদিকেও সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। এই সিট ড্যাম্পার দিকটা পুরোটা। বেডের সাইডেও একটা ছোট্ট জায়গা রয়েছে এখানে। এটা ড্রয়ার। বাইরেরটা দেখাচ্ছি। এই রুমটা হচ্ছে লেক ভিউ রুম। বাইরেও কিন্তু দুটো চেয়ার রয়েছে বসার, টেবিল। এখানে বসে সুন্দরভাবে আপনারা চা টি খেতে পারেন। আর এখানকার ড্যামটা, পাত্রাতু ড্যামটা দেখো। নিচে সুইমিং পুল রয়েছে। রুম থেকে ব্যালকনিতে যাওয়ার জন্য যে দরজাটি রয়েছে ওটা গ্লাসের এবং স্লাইডিং সিস্টেম। এই যে এরকম। এবার একটু বাইরের দিকটা দেখা যাক। ঠিক পেছনেই এরকম একটা সুইমিং পুল, জল বেশ পরিষ্কার। অনেক লোক এখানে কাজ করছে, মনে হয় কোনো অনুষ্ঠান হবে। চারিপাশটা ওয়েল মেনটেন, বেশ সুন্দরভাবে গার্ডেনিং করা। এরপর চলে গিয়েছিলাম আমরা বোটিং করতে। বোটিং করার পর তাড়াতাড়ি এসে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন রুম থেকে লেক ভিউ দেখব বলে। গুড মর্নিং। 6:30 বেজে গেছে, সূর্য অনেকটা উপরে উঠে গেছে। আমাদের যে রুমটা হচ্ছে লেক ভিউ রুম, দেখো এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। ঘুম থেকে ওঠার পরেই এরকম যদি সিনারি আপনারা দেখতে পান, মন জুড়িয়ে যায়। পরের দিন সকাল 11টায় আমাদের চেক আউটের টাইম ছিল, তাই ব্রেকফাস্ট করে নিলাম রিসর্টের রেস্টুরেন্টেই। পুরি, সবজি, আলুর পরোটা এবং টক দই। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন তাহলে আসি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।